এই যে একটা মনের শান্তি না, এটা কিন্তু কোথাও তুমি পাবে না। দেখো গিয়েছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে বাড়িতে স্ট্যান্ড নিয়ে গিয়েছি, ভিডিও করব, মা রান্না করবে, এটা করব, ওটা করব, সবই তুলো ছাই। যাই হোক কি আর বলবো, সেদিনকে ভেবেছি কি যে কিছুই তো করলাম না, স্ট্যান্ড-মিস্ট্যান্ড কিনে-টিনে এনে ঢাক ঢোল পিটিয়েও একটা ভিডিও করলাম না। তো ফাইনালি এই ভিডিওটা অন্তত না করলেই নয়। তার কারণ দেখো আমার গলার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে বলো তো? গলার ভয়েসটা একেবারেই ভেঙে গিয়েছে। তার কারণ নাকের পলিপাসটা যেমন বেড়েছে, ঠান্ডাও তেমন। বাড়িতে গিয়ে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি অবশ্য বাড়ি থেকে এখন বাসাতে চলে এসেছি। আর এখনো হচ্ছে নিলিবিলি বসে ভিডিওটা এডিটিং করে তারপরে ছাড়বো। দেখো ইউটিউবে তো একটা নির্দিষ্ট অ টাইমের ভিতরে ভিডিও ছাড়তে হয় বা প্রত্যেকদিন রেগুলারিটি মেইনটেইন করতে হয়, ভিডিও দিতে হয়। কিন্তু আমার মতন আলসেপানা মানুষের কাছে কোনো কিছুই মানে হয়ে ওঠে না। দেখো মানে ক কথাটা বলতেও কষ্ট হচ্ছে। মেয়ে এখানে দাঁড়িয়ে দেখছে আর মাছ ধরছে। ওরা যে কাদাটা ধরছে, আমার মেয়ে তো মানে নাক সিটকাচ্ছে আর বলছে, "ঘিন্না, ঘিন্না।" কিন্তু ছোটবেলায় আমিও একসময় এইরকম মাছ ধরতাম। দেখো এখানে কিন্তু ৪-৫ জন মাছ ধরছে। তার ভিতরে ২ জনকে শিং মাছে কাঁটা দিয়েছে ১ম এ। তারপরে হচ্ছে আরও ২ জনকে দিয়েছে। প্র এ মানে কাদার ভিতর থেকে এরা উঠবে না, মাছ ধরতে পারছে না। কিন্তু শিং মাছের কাঁটা ঠিকই খাচ্ছে। শিং মাছের কাঁটা খেয়ে তারপরে হচ্ছে উপরে উঠেছে। একসময় ছোটবেলায় আমিও অনেক মাছ ধরেছি। এখন এগুলো দেখতেই বেশি ভালো লাগে। নামলে মনে করো যে কাদা মাখবে, ধুতে আলসে লাগবে, এজন্য হচ্ছে নামিনি। আরও এই সবে স্নান করে এসেছি, আমি বসে ওদের মাছ ধরাটা দেখছি। এই যে পিঙ্ক কালারের জামাটা গায়ে আমার ছোট কাকার মেয়ে ৩ টে শিং মাছের কাঁটা খেয়ে তারপরে উঠেছে এখান থেকে। আর যখন দেখছে পাচ্ছে না, মানে এত বাজে অবস্থা, তখন সে উঠে গিয়েছে। আমার জেঠুর বড় যে জল দিয়েছে, এখানে যতটুকু জল ছিল ততটুকু জল হচ্ছে উপরে বড় যে দিয়েছে ড্রেনের ভিতরে ভরে দিয়েছে। আর আমরা ভাবতেও পারিনি যে এইখানটায় এতগুলো মাছ হবে। অনেক মাছ ধরেছে এই জায়গা থেকে, মানে ভাবার বাইরে যে একটা পচা খানা, বা এখানে কতই বা মাছ থাকবে। কিন্তু না, জানো না এখানে যে এত পরিমাণে মাছ পড়েছে, শুধু কই মাছ, টাকি মাছ আর হচ্ছে হালকা ২টো ৪টে মানে শিং মাছ, এগুলো ছাড়া আর কোনো মাছ না কিন্তু এখানে। কিন্তু এইখানের মাছগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তার কারণ আমাদের একটা কথা আছে, আমার বাবা ছোটোবেলায় বলতো, আমাদের এই ডাঙার মাছে নাকি অনেক স্বাদ। আর এইটা হয়েও আসছে। অনেকে বলে, অনেকের মুখে শুনেছি, খেয়েও তেমন লাগে আমার কাছে। এই সময় আসলে কি হয় জানো? এই সময় আমার জ্যাঠার একটা আছে। মানে এই যে মা খানাটা দেখতে পাচ্ছ, এই খানাটার অপোজিটে হচ্ছে ওনার কলাই ক্ষেত। ওই কলাই ক্ষেতে এই সময় হচ্ছে কলাই হয়। আমরা সবাই মিলে কলাই শাক ছিঁড়ি। বিকাল হলে আগে শৈশবটা ছিল কেমন জানো? স্কুল থেকে বিকেলে বাড়ি এসে চলে যেতাম সোজা ঝাঁপি ঝুড়ি নিয়ে শাক তুলতে। মানে ডাঙার ভিতরে শাক তুলতে যেতাম। শাক যদি নাও রান্না করতো, তাও অনেক শাক, যেমন থানকুনি শাক, ছেঁচি, তারপরে তোমার পোড়া নোটে, তারপরে তোমার না কি যেন আমবলি শাক বলে, সরিষা শাক, তারপরে অনেক শাক, মানে তেরোকলই শাক। দেখো কত মাছ পড়েছে দেখেছো? এই মাছগুলো কিন্তু মানে এই যে মাছ, এটা হচ্ছে ২য় বার ধরা। ১ম বার ধরে এতগুলো প্রায় বাড়িতে নিয়ে গিয়েছে। তারপরেও হচ্ছে এত মাছ ধরেছে। আর আলাদা করে আমার মা কিছু মাছ ধরেছে, সেগুলো কিন্তু মাই নিয়েছে। এসে মানে এই মাছের বাইরে কিন্তু সেই মাছ। মানে এই জায়গাটায় যে এত মাছ পড়বে, এটা আমরা কেউ ভাবতে পারিনি। মানে জল দেওয়া শেষ হয়ে গেছে। এখন দেখি যে মাছের সমারোহ। কী ব্যাপার, এত মাছ আসলো কোত্থেকে? পরে সেইভাবে হচ্ছে মাছগুলো ধরা হলো। ফাইনালি দেখো সবাই উঠে গিয়েছে। মাছ আর মানে কাঁটাকুটো খেয়ে উঠে গিয়েছে।
জিয়েল মাছে কাদা দিচ্ছিল। তারপরে হচ্ছে একা মুরব্বি একজন ছিল, উনি কিছু মাছ ধরছে। তারপরে আমরা এখন বাড়ির দিকে চলে যাব, তার কারণ এখনে প্রায় বেলা ৩টে মতন বেজে গিয়েছিল সেদিনকে। আর এটা হচ্ছে ৪-৫ দিন আগের ভিডিও। দেখো আমার ২ বোন কাঁটা খেয়ে কী অবস্থা, মানে ভাবার বাইরে। জিয়েল মাছের কাঁটা খেয়ে শুক্তার তো পুরো নাজেহাল অবস্থা। আর এটা শুধু শুধু নেমেছে, আর আমি আমার মেয়েকে কোলে করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এখনে। আমি তো যখন যাচ্ছিলাম দেখতে মাছ ধরা, তখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো।